সম্প্রতি কয়েকটা নিউজ অনলাইনে খুব দেখা যাচ্ছে। সেগুলো হচ্ছে, এক, নরেন্দ্র মোদী তার টুইটারে একটা স্ট্যাটাস দিয়েছেন। 2, ভারতের কলকাতাতে 16ই ডিসেম্বর উদযাপন। 3, ওই যে এক মলম বিক্রেতা সাংবাদিক আছে, ওই মলম বিক্রেতা সাংবাদিকের অবস্থা। আসলে এই সবগুলোর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে ভারত তাদের ডিম পাড়া হাঁসটাকে হারিয়ে ফেলেছে, যার কারণে আসলে ভারতের অবস্থাটা এখন পাগলের মতো। ফেসিবাদ সরকার থাকাকালীন শেখ হাসিনা সে নিজেই বলেছে যে আমরা ভারতকে এত পরিমাণ দিয়েছি যে ভারত আজীবন মনে রাখবে। ঠিক ফেসিবাদ সরকার থাকাকালীন ভারত মনে করেছে যে এটাই তাদের ডিম পাড়া হাঁস, এবং বাস্তবে তাই ছিল। এখন 5 আগস্টের পরে এই ডিম আর ডিম দিচ্ছে না। সো যখন সোনার ডিম পাড়া হাঁস ডিম দেবে না, তখন সিচুয়েশনটাতে এরকমই হওয়ার কথা, যে পাগল প্রায়। তা আমার মনে হয় ওই যে মলম বিক্রেতা, নরেন্দ্র মোদীর স্ট্যাটাস, তারপরে 16ই ডিসেম্বর উদযাপন, এগুলো আসলে পাগল হয়েই আসলে তারা এরকম করতেছে। সবশেষে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে মাওলানা হামিদ খান ভাসানী একটা কথা বলেছিলেন, কথাটা মনে আছে? তিনি বলেছিলেন, ভারত আমাদের চিরশত্রু। এই কথাটা যেই প্রজন্ম বুঝতে পারবে, সেই প্রজন্ম হবে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রজন্ম, বা যেই সন্তান বুঝতে পারবে সেই সন্তান হবে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। সো নিজের দেশকে ভালোবাসুন, নিজের দেশের মানুষের জন্য কাঁদুন, অন্য দেশের চিন্তা ভাবনাটা একটু পরেই করুন।